সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি ভালো আছো তোমরা। আজকে আমার অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার সাবজেক্ট হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি বা অন্তরক জ্যামিতি, এবং এর টপিকস হচ্ছে কার্ভস ইন স্পেস, অর্থাৎ স্পেসে বক্ররেখা সমূহ। এর আগে তোমাদের এই কার্ভস ইন স্পেসের 2টা ক্লাস নিয়েছিলাম, আজকে আমার তৃতীয় ক্লাস। তো আজকে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি, সে এক্সাম্পলটা দেখো তোমরা। এরকম দেওয়া আছে এখানে যে r ইকুয়াল টু r অফ s বক্ররেখা a ব্যাসার্ধ এবং c কেন্দ্র বিশিষ্ট কোনো গোলকের উপর অর্থাৎ r মাইনাস সি, এগুলো ভেক্টর চিহ্ন হবে, ডট r মাইনাস সি ইকুয়াল টু এ স্কোয়ার গোলকের উপর অবস্থিত হলে প্রমাণ করো। এখানে 3টা পার্ট আছে। আচ্ছা, আমি প্রথম পার্টটা দেখাই। এরকম দেওয়া আছে সি ইকুয়াল টু আর প্লাস, এখানে দেওয়া আছে এন ডিভাইডেড বাই কাপ্পা, মাইনাস দেওয়া আছে হচ্ছে কাপ্পা প্রাইম বি ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ ইকুয়াল টু লেখা আছে আর প্লাস আর এন, তারপরে হচ্ছে প্লাস আর প্রাইম টি আর হচ্ছে বি। এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে হচ্ছে 2 নাম্বার পার্টটা এরকম দেওয়া আছে ডিডিএস অফ কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ ইকুয়াল টু টাউ ডিভাইডেড বাই কাপ্পা। তারপরে আরেকটা পার্ট আছে এখানে 3 নাম্বার পার্টটা, এটার মধ্যে দেওয়া আছে এখানে 1 বাই কাপ্পা তার স্কোয়ার প্লাস কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বা দেওয়া আছে আর স্কোয়ার প্লাস আর প্রাইম টি তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আরও কিছু লেখা আছে এখানে যে আরও দেখাও যে সি এর সঞ্চার পথের উপর কোনো বিন্দুতে স্পর্শক রেখা আর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখার উপর অনুরূপ বিন্দুতে ডি লম্বের সমান্তরাল। দেখো এখানে অঙ্কটা এখানে দেওয়া আছে কি আর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখা এ ব্যাসার্ধ এবং সি কেন্দ্র বিশিষ্ট কোনো গোলকের উপর, অর্থাৎ আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকুয়াল টু এ স্কোয়ার গোলকের উপর অবস্থিত হলে প্রমাণ করো যে সি ইকুয়াল টু আর প্লাস এন বাই কাপ্পা মাইনাস কাপ্পা প্রাইম বি বাই কাপ্পা স্কোয়ার টাউ ইকুয়াল টু এত। তারপরে 2 নাম্বারটা দেওয়া আছে ডিডিএস অফ কত কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ ইকুয়াল টু টাউ বাই কাপ্পা। 3 নাম্বারটা দেওয়া আছে 1 বাই কাপ্পা স্কোয়ার প্লাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ তার কি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বা এত। এভাবেও আসতে পারে বা এভাবে আসতে পারে। আরও দেখাও যে সি এর সঞ্চার পথের উপর কোনো বিন্দুতে
স্পর্শক রেখা আর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখার উপর অনুরূপ বিন্দুতে দ্বিলম্বের সমান্তরাল। এখানে তোমাদের কিন্তু পার্ট বাই পার্টও আসতে পারে। মনে করো যে প্রথমটুকু লিখে 1 আর 2 আসলো, বা এরকম আসতে পারে প্রথমটুকু দিয়ে 1 2 3 আসলো, যে এটুকু বাদ দিয়ে দিল, বা সম্পূর্ণটাও আসতে পারে। তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করবে কতটুকু আসবে। এটা বেশিরভাগ আসে তোমার গ বিভাগে, যেখানে হচ্ছে 10 মার্কস। তো 10 মার্কসের জন্য একটু বড় করে আসবে অঙ্কটা। তো এখানে দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। একটু আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এখন। তো সলিউশনটাই যাই আমরা এখন। এখানে আমি বলেছিলাম কি আর ইকুয়াল টু কত, আর অফ এস বক্ররেখা। লেখো এখানে আর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখা কত ছিল এখানে, আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকুয়াল টু এ স্কোয়ার, এই গোলকের উপর অবস্থিত। তো এখানে লিখি এ স্কোয়ার গোলকের উপর কি অবস্থিত, তো সুতরাং আমরা পাই কি পাই এখানে, এ আর মাইনাস সিটা আবার এভাবে লেখা যায় যে আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকুয়াল টু কত এখানে এ স্কোয়ার। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো 1। এখন 1 নং সমীকরণকে এস এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তো এখানে লিখো যে 1 নং সমীকরণকে কার সাপেক্ষে করব, এস এর সাপেক্ষে। তো এখানে লিখি যে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো 1 নং সমীকরণকে এস এর সাপেক্ষে আমরা যখন করব, এখানে একটাকে স্থির রেখে আরেকটাকে করব। মনে করো এখানে এইটা স্থির, মানে আর মাইনাস কত সি, যেটা এটা স্থির রাখলাম ডট। এখন এটাকে অন্তরীকরণ করো, আর কে অন্তরীকরণ করলে আসে ডিআর বাই ডিএস, বা কত আসবে এখানে আর প্রাইম। তারপরে সি হচ্ছে কনস্ট্যান্টকে যখন অন্তরীকরণ করা হয় তার মান কত হয়ে যায়, 0 হয়ে যায়। তো আমরা এখানে একটা করলাম, আবার সূত্রের হচ্ছে প্লাস ইউভি ফেলবো। তারপরে এই ভিটাকে স্থির রাখো, মানে আর মাইনাস কত সি, এটা স্থির রাখো। স্থির রেখে এটাকে অন্তরীকরণ করি, তাহলে আর কে করলে কত আসবে এখানে আর প্রাইম, আর মাইনাস সি কে করলে কত আসে 0। তো আমার এটা লেখার দরকার নাই। ইকুয়াল টু এখানে কি আছে ডানে এ স্কোয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, সেটাকেও অন্তরীকরণ করলে তার মানটা কত চলে আসে এখানে 0 চলে আসে। তাহলে দেখো এখানে আর মাইনাস সি ডট আর প্রাইম, এখানেও আর মাইনাস সি ডট কত আছে এখানে আর প্রাইম। তাহলে এখানে একটা মিলে কয়টা হলো, 2টা। তো এখানে আমরা লিখতে পারি এখানে 2r প্রাইম ডট আর মাইনাস সি ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0 লেখা যায়, কারণ একটা মিলে কয়টা হলো এখানে 2টা। তো এখান থেকে এই 2টা যদি আমরা 0-র নিচে নিয়ে যাই, তাহলে কি আসে দেখো, আর প্রাইম ডট আর মাইনাস সি ইকুয়াল টু 0/2, তার মানে কত চলে আসবে এখানে 0 চলে আসবে। তো এখানে দেখো আর প্রাইমের মান আমরা জানি কত হয় টি, আমরা এখানে পড়েছিলাম আর প্রাইম মানে হচ্ছে টি ডট এখানে কত আছে আর মাইনাস সি আর ইকুয়াল টু কত এখানে 0। আগে দিয়েছিলাম ইকুয়েশন নাম্বার 1, এখন দিলাম ইকুয়েশন নাম্বার কত এখানে 2। তাহলে এটাকে আবার এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে লিখি যে আবার এস এর সাপেক্ষে এটাকে কি করে অন্তরীকরণ করে পাই, তো আবার এস এর সাপেক্ষে করলে দেখো এটা ইউ আর এটাকে কি ধরবো এখন ভি ধরবো। তো এখানে আর মাইনাস সি, মানে একটা স্থির রেখে আরেকটাকে করি, এটা স্থির রাখলাম টিকে করলে কত আসবে এখানে টি প্রাইম প্লাস, আবার যদি টিটা স্থির রাখি তাহলে আর কে করলে কত আসবে এখানে আর প্রাইম, আর সি তো কনস্ট্যান্ট, এটাকে করলে কত চলে আসে 0 চলে আসে। ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0 লেখা যায়। তারপরে দেখো এখানে কি আসতেছে আর মাইনাস কত সি ডট টি প্রাইম। আমরা জানি টি প্রাইমের মান কত, স্যারের ফ্রেন্ড থেকে পড়েছিলাম টি প্রাইম মানে হচ্ছে কাপ্পা এন। তো এখানে লিখি আমরা কাপ্পা এন প্লাস এখানে কি আছে টি ডট, তারপরে এখানে দেখো আর প্রাইম, আমরা জানি আর প্রাইমের মানটা কত, এখানে পড়েছিলাম আর প্রাইম মানে টি, তাহলে আর প্রাইমের মান কত লিখবো এখানে টি ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। তো এখান থেকে দেখো
এটাকে এভাবে লেখা কাপ্পা এন ডট কত আর মাইনাস সি ইকুয়াল প্লাস টি টি ডট টি আমরা একই জাতীয় দুইটা একক ভেক্টরকে ডট করলে তার মান কত হয়ে যায় 1 হয়ে যায় ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। তাহলে এখানে কাপ্পা এন ডট কত আর মাইনাস সি ইকুয়াল টু +1 যদি ওই পাশে চলে যায় হয়ে যাবে কত এখানে -1। তারপরে দেখো এখানে এন ডট আর মাইনাস সি এটুকুর মান দরকার আমার, তাহলে এখানে আসলো কত -1। এই যে কাপ্পাটা আছে এই কাপ্পাটা আমরা কোথায় নিয়ে যাব এখানে নিচে নিয়ে যাব। তো এখানে আমরা পেলাম এন ডট কত আর মাইনাস সি ইকুয়াল টু -1 বাই কত কাপ্পা। তো এটাকে আবার কি করব এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে লিখি যে আবার এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো আবার যখন এস এর সাপেক্ষে করব তাহলে এখানে ইউ আর এটা কি ভি, তো ইউটা স্থির রাখি আমরা, আর কে করলে কত আসবে আর প্রাইম, আর সিকে করলে তো 0ই চলে আসে। সূত্রের কি হবে প্লাস, এবার কি করব আর মাইনাস সিটা স্থির রাখবো, এন কে করলে কত আসবে এখানে এন প্রাইম, তারপরে ইকুয়াল টু আমরা 1/x-কে অন্তরীকরণ করলে আসে -1/x², তাহলে 1/কাপ্পাকে করলে -1/কাপ্পা² আসবে, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে এখানে প্লাস, তাহলে 1/ কত আসলো এখানে কাপ্পা²। এখন কাপ্পাটাতে করতে হবে কার সাপেক্ষে এস এর সাপেক্ষে, তাহলে কি আসবে ডি কাপ্পা/ds, তার মানে কত আসে এখানে কাপ্পা প্রাইম। এখন দেখো এখানে এন ডট আর প্রাইম বলতে আমরা কত বুঝি টি, তারপরে দেখো এখানে প্লাস এখানে এন প্রাইমের মানটা কত স্যারেট ফ্রেন্ডের থেকে আমরা জানি এন প্রাইম মানে টাউ বি মাইনাস কত এখানে কাপ্পা টি, আর ডট এখানে কি আছে আর মাইনাস সি, এটা লিখে দে আর মাইনাস কত সি ইকুয়াল টু এখানে কত পেলাম কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কত কাপ্পা তার কি এখানে স্কোয়ার। তাহলে এখানে দেখো এখানে আছে এন ডট টির মান হলো 0, দুইটা একক জাতীয় ভেক্টর যদি ডট করি তার মান কত হয়ে যায় 0 হয়ে যায়, তাই এখানে 0 প্লাস এখানে দেখো এটাকে আলাদা আলাদা লেখা যায় এভাবে টাউ বি ডট কত আর মাইনাস সি, তারপরে এখানে এটা যদি হয় মাইনাস কাপ্পা টি ডট আর মাইনাস কত সি ইকুয়াল টু কত আসলো এখানে কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কত কাপ্পা স্কোয়ার। এখন দেখো এটা তো 0 হয়ে গেল, আর এখানে কত থাকলো টাউ বি ডট কত আর মাইনাস সি, আর এখানে মাইনাস টি ডট আর মাইনাস কত সি কাপ্পা টি ডট আর মাইনাস সি। আমরা 1 নং সমীকরণটা একটু দেখো তোমাদের, টি ডট আর মাইনাস সির মানটা কত ছিল 0 ছিল, তাহলে এখান থেকেও টি ডট আর মাইনাস সি মানে কত চলে আসবে কাপ্পা ইন্টু 0 মানে কত এখানে 0 চলে আসে, আর এখানে হচ্ছে কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার। তো বা এখান থেকে এই টাউটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে বি ডট কত থাকছে আর মাইনাস সি ইকুয়াল টু কত কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই এই টাউটা এটা নিচে নিয়ে আসি, তাহলে কি আসবে কাপ্পা স্কোয়ার আসবে, আর এখানে কত আসবে একটা টাউ চলে আসবে। তো আগেরটাকে 3 পর্যন্ত দিয়েছিলাম আমরা, এটা কি কোয়েশ্চেন নাম্বার দিই 4, আমরা 3 নংটা দেখো 3 নংটা এখানে দিয়ে দেই। 3 নংটা হচ্ছে যে এন ডট আর মাইনাস সি সমান -1 কাপ্পা, এটাকে দিব ইকুয়েশন নাম্বার কত 3, আর এখন যেটা এটাকে দিব ইকুয়েশন নাম্বার কত 4। তো এখান থেকে দেখো এখন আমরা সমীকরণ 2, 3 এবং 4 হতে পাই, এখানে লিখো যে সমীকরণ 2, 3 এবং কত হতে 4 হতে পাই, 4 হতে কি পাই। তাহলে 2, 3 এবং 4 হতে আমরা প্রত্যেকটায় এখান থেকে দেখো 2 নংয়ে আমার কি ছিল টি ডট আর মাইনাস সি ইকুয়াল টু 0, 3 নংয়ে ছিল এন ডট আর মাইনাস সি ইকুয়াল টু 0, আর 4 নংয়ে হচ্ছে বি ডট আর মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটার মধ্যে কিন্তু আর মাইনাস কত আছে সি আছে, তো এখানে আমরা লিখি আর মাইনাস কত এখানে সি, তারপরে ইকুয়াল টু আমার কি কি লাগছে টি, তারপরে কত এন, আর একটা লাগছে কি এখানে বি, এই 3টা আমার লাগছে। তো টি এর সব প্রথমে কিন্তু টি ডট আর মাইনাস সি ইকুয়াল টু কত ছিল 0, তাহলে এখানে হবে 0 টি, তারপরে সূত্রের হবে কি প্লাস। এখন দেখো
পরেরটা 3 নঙে ছিল এন ডট আর মাইনাস সি সমান মাইনাস ওয়ান বাই কাপ্পা, ডান পাশে যেটা থাকে সেটা লিখতে হবে। তাহলে মাইনাস ওয়ান বাই কাপ্পা যে আছে ডান পাশে, এটা এন এর সহগটা 3 নং থেকে আমরা লিখলাম মাইনাস ওয়ান বাই কত কাপ্পা। তারপরে যাই 4 নঙে, 4 নঙে আমার কি আছে ডান পাশে বি ডট আর মাইনাস সি কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার কত টাউ। তো এখান থেকে আমরা লিখি কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কত কাপ্পা স্কোয়ার, আর কত লিখবো এখানে টাউ। এই যে এটা বের করেছি এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি কত 5। তো এখান থেকে দেখো কি থাকছে আর মাইনাস কত সি ইকুয়াল টু এখানে থেকে মাইনাস কত এন ডিভাইডেড বাই কাপ্পা, আর এখানে কি থাকছে প্লাস কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কত কাপ্পা স্কোয়ার টাও, আর হচ্ছে কত থাকে এখানে বি। তো এইখান থেকে আমরা যদি সি টাই পাশে স্থির রাখি তাহলে দেখো এই আরটা কোথায় চলে যাবে, এই পাশে চলে যাবে। তাহলে আর দেখো মাইনাস সি ছিল, এটাকে প্লাস সি আকারে এখানে রেখেছি, তাহলে এই আরটা প্লাস এখানে এই পাশে গেলেও প্লাস থাকবে, আর মাইনাসগুলা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাসগুলা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস আছে হয়ে যাবে কত এখানে প্লাস এন ডিভাইডেড বাই কত লিখবো আমরা কাপ্পা, আর এটা আছে প্লাস হয়ে যাবে কত এখানে মাইনাস। তাহলে কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কত থাকে কাপ্পা স্কোয়ার, আর হচ্ছে টাও, আর ইন্টু কত থাকে এখানে বি। তো এখান থেকে দেখো সমান সি ইকুয়াল এখানে কত আছে আর আর কে আর এই রাখো প্লাস এখানে আছে এন ইন্টু কত 1 বাই কাপ্পা, এটাকে এন ইন্টু 1 বাই কাপ্পা বলা যায় না। তো এন তো এনই, 1 বাই কাপ্পা মানে হচ্ছে কাপ্পা মানে বক্রতা, কাপ্পা মানে বক্রতা, আর 1 বাই কাপ্পা মানে কি বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি ক্যাপিটাল কত আর দ্বারা বা রো দ্বারা প্রকাশ করতে পারি। তারপরে মাইনাস দেখো এখানে কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার, তো এখান থেকে আর ইকুয়াল টু যদি আমরা এখানে লিখি 1 বাই কত কাপ্পা, তাহলে আর প্রাইম ইকুয়াল টু কত হবে, এটাকে করলে অন্তরীকরণ করলে আসে মাইনাস 1 বাই কত কাপ্পা স্কোয়ার ইন্টু কত কাপ্পা। তো এখান থেকে আমরা দেখো মাইনাস এই যে কাপ্পা প্রাইম, তো এখানে মাইনাস কাপ্পা প্রাইম বাই কত পেলাম কাপ্পা স্কোয়ার, তো এখানে মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ারকে আমরা কত বলতে পারি আর প্রাইম। তো এখানে লেখো আর কত প্রাইম, আর এখানে আছে এর মনে মনে একটা 1 আছে 1 বাই টাও, আমরা প্যাচের ব্যাসার্ধ জানি 1 বাই টাও হয়, আর প্যাচের ব্যাসার্ধকে টি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে কত আছে বি আছে, এখানে লিখি কি বি। তো এখান থেকে আমরা কি পেলাম যে সি ইকুয়াল টু আর প্লাস কত আর এন আর হচ্ছে মাইনাস আর প্রাইম টি বি। এটাই হচ্ছে ফার্স্ট পার্ট আমার কি হয়ে গেল এখন প্রুভড হয়ে গেল। প্রথম যে পার্টটা ছিল সেই প্রথম পার্টটা আমরা কি করলাম এখন প্রুভ করলাম। এখন যাই আমরা সেকেন্ড পার্ট মানে 2 নাম্বারটায়। 2 নাম্বারে লেখো এখানে সমীকরণ 4 হতে পাই সমীকরণ 4 বিকামস 4 নঙে আমার কি ছিল বি ডট কত আর মাইনাস সি ইকুয়াল টু ছিল হচ্ছে কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার, আর ছিল এখানে টাও, এটা ছিল দেওয়া। তো এখান থেকে দেখো কাপ্পা এটা এই ডান পাশে এটা বাম পাশে নিয়ে আসো কাপ্পা প্রাইম বাই কত কাপ্পা স্কোয়ার টাও ইকুয়াল টু, আর এটা ডান পাশে নিয়ে যাও বি ডট কত আর মাইনাস হচ্ছে এখানে কত সি। তো এখান থেকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে এস এর সাপেক্ষে, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি ডি এস অফ কত লিখবে এখানে কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কত কাপ্পা স্কোয়ার আর হচ্ছে টাও ইকুয়াল টু এই পাশে অন্তরীকরণ করি বিটা স্থির রাখো, আর কে করলে কত আসবে আমরা জানি আর প্রাইম, আর সি কে করলে 0 হয়ে যায় সূত্রের প্লাস, আবার বি কে করলে অন্তরীকরণ করলে বি প্রাইম, আর আর মাইনাস সিটা কি থাকবে এখানে স্থির থাকবে, লেখো আর মাইনাস কত এখানে সি। তো এখান থেকে দেখো সমান বি ডট আর কত প্রাইম, আর এখানে এখন বি ডট আর প্রাইম মানে কত আমরা জানি টি হয়, তারপরে প্লাস এখানে বি প্রাইম সেট ফ্রেন্ড থেকে বি প্রাইমের মান জানি আমরা মাইনাস কত টাও এন, আর ডট এখানে কত থাকতেছে আর মাইনাস এখানে থাকতেছে কত এখানে সি। তো এখানে বি ডট টি দুইটা দুই জাতীয় একক ভেক্টর 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত মাইনাস কত থাকে এখানে টাও এন, আর ডট এখানে কত থাকতেছে আর মাইনাস কত এখানে সি। তো সমান এখানে দেখো কত পেলাম মাইনাস টাও এন, এন ডট আর মাইনাস সির মান আমরা 3 নঙে পড়েছিলাম, এন ডট আর মাইনাস সি মানে মাইনাস 1 বাই কত কাপ্পা, আর এখানে আছে মাইনাস কত টাও। লিখে দাও এখানে সাইড নোটটা যে এন ডট আর মাইনাস সি ইকুয়াল টু আমরা কত জানি মাইনাস 1 বাই কাপ্পা, বা এরকম লিখতে পারো বাই কত 3 নং হতে। তো এখান থেকে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস, তার মানে কত থাকলো এখানে টাও বাই কত এখানে কাপ্পা। তাহলে সুতরাং বাম পাশে আমার কি ছিল
ডিডিএস অফ কত কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ ইকুয়াল টু কত পেলাম টাউ ডিভাইডেড বাই কত কাপ্পা। আমার কিন্তু সেকেন্ড পার্টটাও কি হয়ে গেল এখানে প্রুফড হয়ে গেল। এবার আমরা যাব কি থার্ড পার্টে। তো থার্ড পার্টটা দেখো। তো 3 নম্বরে যাই আমরা। 3 নম্বরে কি আছে এখানে যে 3 নাম্বারটা ছিল 1 বাই কাপ্পা স্কোয়ার প্লাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ারটা দেওয়া ছিল। তো এখানে আমরা লিখি যে সমীকরণ 5 হতে পায়। লেখো এখানে সমীকরণ কি 5 বিকামস 5 নং। 5 নংয়ে আমার কি ছিল আর মাইনাস সি ইকুয়াল টু ছিল মাইনাস এন বাই কত কাপ্পা, তারপরে ছিল প্লাস কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ ইন্টু ছিল এখানে বি। এটা ছিল সমীকরণ 5। তো এখান থেকে দেখো সুতরাং এখানে কি আছে আর মাইনাস কত সি আছে, এখানে বাম পাশে আরেকটা আর মাইনাস সি ডট করো। দেখো আর মাইনাস কত এখানে সি। তো এই পাশে যে ডট করলাম আর মাইনাস সিটা, তাহলে এন এর মধ্যে যে আমার 3 নং সমীকরণ যেটা ছিল আর বি ছিল কত নংয়ে 4 নংয়ে, এই 3 নং এবং 4 নং থেকে এন এর মানটা নিয়ে আসবো। 3 নংয়ে ছিল আমার কি 3 নংয়ে ছিল এন এর মানটা কি ছিল বলো তো, এরকম ছিল এন ডট আর মাইনাস সি সমান হচ্ছে কত মাইনাস 1 বাই কাপ্পা। তাহলে এখানে যেহেতু এন আছে এন এর মানটা আমরা মাইনাস 1 বাই কত কাপ্পা নিব, মাইনাস 1 বাই কাপ্পা আর এখানে একটা মাইনাস 1 বাই কাপ্পা মিলে প্লাস 1 বাই কত আসতেছে কাপ্পা তার কি স্কোয়ার। একইভাবে বির মানটা আমার 4 নংয়ে ছিল এরকম বি ডট আর মাইনাস কত সি ইকুয়াল টু ছিল কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার আর ছিল টাউ। তো এখানে দেখো বির মান হলো কত কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ, আর এখানেও কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার কত আছে এখানে টাউ। তাহলে দুইটা মিলে আমরা কত লিখতে পারি এটাকে কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার আর টাউ তার কি লিখতে পারি এখানে হোল স্কোয়ার। তো বা এখানে দেখো 1 নংয়ে আমার ছিল কিন্তু আর মাইনাস সি ডট আর মাইনাস সি, এটার মান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এই আর মাইনাস সি ডট আর মাইনাস সির পরিবর্তে আমরা কত লিখতে পারি এখানে এ স্কোয়ার। আর এখানে কি আছে এখানে আছে হচ্ছে যেটা আছে এটা লেখো 1 বাই কাপ্পা তার কি লেখা যায় হোল স্কোয়ার প্লাস এখানে কি লেখা যায় কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ তার কি এখানে স্কোয়ার। তো এখানে বা এখন বা সুতরাং লিখে দিয়ে আমরা এবার সাজায় লিখি 1 বাই কত কাপ্পা তার স্কোয়ার, পরে হচ্ছে প্লাস কাপ্পা প্রাইম বাই কত কাপ্পা স্কোয়ার টাউ তার স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায় এখানে এ স্কোয়ার। বা এই 1 বাই কাপ্পা মানে আমরা কত বলতে পারি এটাকে, এটা ইকুয়াল টু 1 বাই কাপ্পা মানে হচ্ছে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ মানে আর, তাহলে আর স্কোয়ার প্লাস আর এটা মানে কি কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার মানে আমরা জানি আর প্রাইম হয় আর 1 বাই টাউ মানে কত হয় টি হয়, তাহলে আর প্রাইম টি হোল স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায় এখানে এ স্কোয়ার লেখা যায়। তাহলে আমার কিন্তু 3 নংয়ে এরকমই দেওয়া ছিল যে 1 বাই কাপ্পা স্কোয়ার প্লাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বা কত ছিল আর স্কোয়ার প্লাস আর প্রাইম টি তার স্কোয়ার ইকুয়াল টু ছিল কি এ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার কত নং প্রুফ, এটা হচ্ছে আমার 3 নং ইকুয়েশনটা প্রুফ, 3 নংটা প্রুফ। এখন আর একটু কথা বলেছিল এখানে যে আরও দেখাও যে সি এর সঞ্চার পথের উপর কোনো বিন্দুতে স্পর্শক রেখা আর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখার উপর অনুরূপ বিন্দুতে দ্বিলম্বের সমান্তরাল। তাহলে এটা হচ্ছে আমার শেষ পার্ট। তো লাস্ট পার্টটা আমরা দেখি এখানে লেখো লাস্ট পার্ট। তো লাস্ট পার্টটা আমার কিভাবে হবে এটা একটু দেখো তোমরা। এখানে সি ইকুয়াল টু এখানে কি ছিল সি ইকুয়াল টু ছিল আর প্লাস এন বাই কত ছিল কাপ্পা মাইনাস ছিল কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ আর ছিল এখানে বি, এটা দেওয়া ছিল আমার একটা সমীকরণে। তো এখানে লেখো সুতরাং সি এর সঞ্চার পথ, লেখো সি এর সঞ্চার পথটা ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর প্লাস এন বাই কাপ্পা, তারপরে হচ্ছে মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ আর হচ্ছে কত এখানে বি। এখন এটাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এস এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব আর কে করলে কি আসবে ডি আর ডিভাইডেড বাই কত এখানে ডি এস।
ইকুয়াল টু এ আর কে করলে কত আসে, এখানে আর প্রাইম আসে। তারপরে হচ্ছে প্লাস, এখানে দেখো একবার এন কে করতে হবে আর একবার কাকে, 1/কাপ্পাকে করতে হবে। তো এখানে একবার যদি নিচের 1/কাপ্পা স্থির রাখি, এন কে করলে হবে কত, এন প্রাইম। তারপরে দেখো প্লাস, আবার যদি এনটা স্থির রাখি আমরা, 1/কাপ্পাকে করলে কত আসবে, -1/ কত, কাপ্পা স্কোয়ার ইন্টু কত, কাপ্পা প্রাইম, এটা আসে। তারপরে হচ্ছে কি আসে, এইখানে এটাকে করতে হবে, এটাকে করলে দেখো এখানে মাইনাস, এইখানে যদি আমরা কাপ্পা প্রাইম এবং কাপ্পা স্কোয়ার টাউ স্থির রাখি, তাহলে বি কে অন্তরীকরণ করলে আসবে কত, বি প্রাইম। আবার সূত্রের এমনি ছিল প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা মাইনাস। এবার যদি আমরা বিটাকে স্থির রাখি, তাহলে কি আসবে, ডিডিএস অফ কত আসে, কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই আসে হচ্ছে কাপ্পা স্কোয়ার, আর আসে কত, এখানে টাও, এটা চলে আসে। এখন এখান থেকে বা ডি আর ডিভাইডেড বাই ডিএস ইকুয়াল টু আর প্রাইম, আর প্রাইম বলতে আমরা বুঝি কত, টি। তারপরে দেখো প্লাস, এখানে কত আছে, 1/কাপ্পা যদি রাখি, এন প্রাইমকে কত লেখা যায়, এন প্রাইমকে লেখা যায় টাও বি মাইনাস কত, কাপ্পা টি, এটা লেখা যায় এন প্রাইমকে। তারপরে এখানে প্লাসে মাইনাসে কত হয়, এখানে মাইনাস, এটা এখানে কত থাকে, কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার, আর ইন্টু কত আছে এখানে এন, এটা যা আছে তা ঠিক রাখি। তারপরে দেখো এখানে কি আছে, মাইনাস, এখানে আছে কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ, আর বি প্রাইম সেলেক্ট ফ্রেন্ড থেকে বি প্রাইমের মান জানি আমরা কত, মাইনাস টাউ, আর হচ্ছে এন, আর এখানে মাইনাস কত, বি, এখানে আছে ডিডিএস অফ কত, কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার, আর হচ্ছে কত এখানে টাউ। তো ইকুয়াল টু, এখন দেখো এখানে তো টি আছে, লেখো টি, তারপরে হচ্ছে এখানে প্লাস, দেখো এটাকে যদি করি, এটার সাথে এটা গুণ করো, গুণ করলে কি আসে, উপরে টাও নিচে কাপ্পা, লেখো এখানে টাও বাই কত, কাপ্পা ইন্টু কত আসছে এখানে বি। এবার হচ্ছে এটার সাথে এটা গুণ করব, তাহলে কাপ্পা আর কাপ্পা কি কাটা যায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কাপ্পা কাপ্পা কাটা গেলে এখানে কত থাকছে, শুধুমাত্র থাকে এখানে টি। তারপরে যা এটা যা আছে তাই লেখো এখানে, মাইনাস কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কত, কাপ্পা স্কোয়ার ইন্টু এন আছে, এটা লিখে দেই। তারপরে কি আছে এখানে, এটা করি, দেখো এখানে কি আছে, কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও, এই টাও আর এই টাও কি কাটা যায়, মাইনাসে মাইনাসে কত হয়ে যায়, এটা প্লাস, তাহলে থাকছে কি, উপরে থাকে কাপ্পা প্রাইম, নিচে থাকে কি কাপ্পা স্কোয়ার, আর থাকে কত এখানে এন থাকে, এই এনটা লিখে দিই। আর এই পাশে কি আছে, বি আছে, ডিডিএস অফ কত আছে এখানে, কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার, আর আছে কত এখানে টাও আছে। তো এখন এই যে প্লাসটি মাইনাসটি কাটা যায়, তারপরে এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে কি প্লাসের, এটা থাকে কাটা যায়। তাহলে এখানে কি কি থাকছে সেটা লিখি আমরা, এখানে থাকে কত, টাও বাই কাপ্পা বি থাকে, আর থাকে হচ্ছে এখানে এটা থাকে মাইনাস কত, বি থাকে ডিডিএস অফ কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কত, কাপ্পা স্কোয়ার, আর হচ্ছে টাও। এখন এই দুইটার মাঝে কিন্তু বিটা কমন আছে, তো বিটা যদি আমরা কমন নেই, তাহলে কি থাকছে, টাও বাই কত, কাপ্পা মাইনাস, এখানে থাকে ডিডিএস অফ কত, কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার, আর হচ্ছে কত টাও। তাহলে কমন নিচ্ছি কি আমরা, বিটা, তাহলে এখানে আমরা লিখে দিই কত, বি। তো এখানে লেখো, ইহা নির্দেশ করে যে সি এর সঞ্চার পথের স্পর্শক রেখা প্রদত্ত বক্ররেখার দ্বিলম্বের সমান্তরাল। এটাই কিন্তু আমার চেয়েছিল, যে দেখাও যে এত সঞ্চার পথ এত বক্ররেখা দ্বিলম্বের সমান্তরাল, তাহলে এটাও একটা কি প্রুফড, এটা হচ্ছে কি আমার লাস্ট পার্টটা প্রুফড হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা তোমাদের করতেই হবে। এরপরে আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, সেই এক্সাম্পলটা দেখো তোমরা। পরের এক্সাম্পলটা হচ্ছে এরকম, এটার মাঝে দেওয়া আছে হচ্ছে x ইকুয়াল টু x অফ s, রেখাটির
রেখাটি টর্শন ধ্রুবক সংখ্যা টাউ হলে দেখাও যে y ইকুয়াল টু মাইনাস n ডিভাইডেড বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন অফ বি ডিএস রেখার বক্রতা ধ্রুবক সংখ্যা প্লাস মাইনাস টাউ হবে। এখানে প্রশ্নটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স অফ এস রেখাটি টর্শন ধ্রুবক সংখ্যা টাউ হলে দেখাও যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এন বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন অফ বি ডিএস রেখার বক্রতা ধ্রুবক সংখ্যা প্লাস মাইনাস কত হবে, টাউ হবে। তো এখানে আমরা সলিউশনে যাই। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা লিখি আমরা। লিখো দেওয়া আছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এন ডিভাইডেড বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন অফ বি আর হচ্ছে ডিএস। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি আমরা 1। তো ইহাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করো। লেখো ইহাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এস এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব, ওয়াইকে অন্তরীকরণ করলে আসবে ডি ওয়াই ডিভাইডেড বাই কত, ডিএস। আর এটাকে অন্তরীকরণ করলে ডিডিএস অফ কত লেখা যায়, এটাকে মাইনাস এন ডিভাইডেড বাই কত, টাউ। তারপরে দেখো প্লাস এখানেও লেখা যায় ডিডিএস অফ কত, ইন্টিগ্রেশন বি আর হচ্ছে কত এখানে ডিএস। এখন এটাকে দেখো ডি ওয়াই বাই কত, এখন কিন্তু এটাকে এস ওয়ানের সাপেক্ষে আমরা লিখবো, কারণ ওয়াই রেখার চলক S1 বিবেচনা করে এখানে এটাকে লেখা যায় ডি ওয়াই বাই কত, DS1 ইন্টু DS1 ডিভাইডেড বাই হচ্ছে ডিএস। তারপরে দেখো এখানে যদি লিখি এটাকে মাইনাস একবার এন কে করলে আসে কত, এন প্রাইম, নিচের টাউটা কি থাকবে এখানে স্থির থাকে, আর এখানে প্লাস ডিডিএস অফ ইন্টিগ্রেশন বিডিএস আছে এখানে ইন্টিগ্রেশন আর কি এই ডিএস কাটা যায়, থাকছে কত শুধুমাত্র বি। সাইড নোটে তোমরা লিখতে পারো যে ওয়াই রেখার চলক S1 বিবেচনা করে তো এখানে এই যে এস ওয়াই রেখার চলকটা S1 বিবেচনা করেছি দেখে ডিওয়াই বাই কত লিখলাম এখানে DS1। তাহলে ডিওয়াই বাই DS1 মানে হচ্ছে ওয়াই প্রাইম মানে আমরা জানি আবার কত, ওয়াই প্রাইম 1। তাহলে ওয়াই প্রাইম 1 যে কথা, T1কে আমরা জানি একই কথা। এখানে আছে DS1 ডিভাইডেড বাই কত, এখানে DS সমান এখানে দেখো মাইনাস 1 বাই কত, টাউ আর এন প্রাইম মানে আমরা কত জানি, টাউ বি মাইনাস হচ্ছে কত, কাপ্পা টি। আর এখানে আছে কত, প্লাস আছে এখানে বি, এখানে লিখি বি। তো এখানে দেখো T1 আর এখানে আছে কত, DS1 ডিভাইডেড বাই হচ্ছে ডিএস ইকুয়াল টু, এটা টাউ আর এই টাউ কাটা গেলে মাইনাস কত থাকে এখানে বি থাকে, মাইনাসে হয়ে গেল কত, প্লাস এটার নিচে এটা লেখো, তাহলে কাপ্পা বাই টাউ ইন্টু কত থাকে এখানে টি থাকে, আর প্লাস এখানে কত থাকে, বি থাকে। এখন এই প্লাস বি এবং মাইনাস বি কি কাটা যায়, তো কি থাকছে আমার T1 এখানে থাকে DS1 ডিভাইডেড বাই হচ্ছে ডিএস সমান এখানে থাকে কাপ্পা বাই টাউ ইন্টু কত থাকে এখানে টি থাকে। তো এখানে এটা কি কোয়েশ্চন নাম্বার দিয়ে রাখো কত, 2, যেখানে কাপ্পা এবং টাউটা হচ্ছে একটা কি ধ্রুবক। তাহলে এখানে লেখো এখানে যে এখানে কি কাপ্পা এবং টাউ এই দুইটাই হচ্ছে কি এখানে ধ্রুবক। তো এখন এই সম্পর্কটা কি দেখায়, এখানে T1 এখানে হচ্ছে টি, তো এখানে লেখো আর বাকিগুলো কি ধ্রুবক। তো লেখো এখানে এই সম্পর্কটি দেখায় যে T1টা কার সাথে সমান্তরাল, টি এর সাথে, T1, টি এর সাথে কি লিখবে এখানে সমান্তরাল। তো সুতরাং আমরা লিখতে পারি,
লিখতে পারি। সুতরাং আমরা কি লিখতে পারি দেখো, আমরা সমান্তরাল হলে জানি কত হয়, T1 ইকুয়াল টু কত লেখা যায়, প্লাস মাইনাস টি, এটা লেখা যায়। তো আগেরটা ইকুয়েশন নাম্বার দিয়েছিলাম 2, এখন ইকুয়েশন নাম্বার দিলাম কত, এখানে 3। এবার লেখো এখানে যে সমীকরণ 3 নং এর মান, 3 এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই। সমীকরণ 2 এ বসিয়ে পাই। তো 3 এর মান যদি 2 এ বসায়, দেখো এটা হচ্ছে 3 নং আর এটা হচ্ছে কি এখানে 2 নং। তাহলে এটাকে যদি 2 এ বসায়, T1 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, প্লাস মাইনাস কি টি লিখতে পারি না। তো এখানে T1 এর পরিবর্তে আমরা কত লিখব, প্লাস মাইনাস কত টিটা লিখব। তারপরে এখানে কি আছে, DS1 ডিভাইডেড বাই কত আছে, DS আছে লিখো, আর ইকুয়াল টু 2 নং এ কি আছে ডান পাশে, কাপ্পা বাই টাউ ইন্টু কত আছে, এখানে টি আছে, এটাও লিখে দাও। তো এখানে দেখো প্লাস, এখানে টি আর টি বাদ দিতে পারি আমরা, তাহলে এখানে কি থাকলো, DS1 ডিভাইডেড বাই DS সমান, এই প্লাস মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি, টি তো বাদ গেল, থাকে কত, কাপ্পা ডিভাইডেড বাই থাকে এখানে টাউ। এটাকে কোয়েশ্চেন নাম্বার দিয়ে রাখি কত আমরা, 4। তো এখন 3 নং যেটা আছে, 3 নংকে আবার একটু লিখি আমরা। আবার দেখো 3 নং আমার কি ছিল, 3 নংটা হচ্ছে যে T1 ইকুয়াল টু ছিল আমার প্লাস মাইনাস কত টি, এটাও ছিল। তো 3 নংকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। লেখো এখানে 3 নংকে বা ইহাকে, এটা যখন লিখে নিয়েছি এখানে লেখো, ইহাকে কার সাপেক্ষে, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। লেখো এখানে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে কি পাই। তো এস এর সাপেক্ষে যখন এটাকে অন্তরীকরণ করা হবে, এখানে লিখবে কত, DDS অফ কত, T1, আর এখানে হচ্ছে DDS অফ কত আছে এখানে, প্লাস মাইনাস হচ্ছে কত এখানে টি। তো এখন দেখো এখানে যেহেতু 1 আছে, তাহলে এখানে S1 এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে DT1 ডিভাইডেড বাই কত লেখা যায় এখানে, DS1 ইন্টু DS1 ডিভাইডেড বাই কত লিখবে এখানে DS, যেহেতু এখানে T1 এই জন্য S1 এর সাপেক্ষে আমরা কি করলাম, অন্তরীকরণ করলাম। তারপরে এখানে আছে কত, প্লাস মাইনাস DT বাই DS, তার মানে কত লেখা যায় এখানে T প্রাইম, এটা লেখা যায়। তো এখানে দেখো এটাকে লেখা যায় হচ্ছে DT1 বাই DS1, যে কথা T প্রাইম 1 কি একই কথা, T প্রাইম 1। তারপরে হচ্ছে এখানে কি আছে, DS1 ডিভাইডেড বাই কত DS সমান প্লাস মাইনাস এখানে আছে কত টি, তার কি প্রাইম। এখন এখানে আমরা টি প্রাইম হচ্ছে, টি প্রাইমের মান আমরা জানি স্যার ফ্রেন্ড থেকে কাপ্পা এন। তো এখানে 1 আছে দেখে আমরা কি লিখবো, এটাকে কাপ্পা 1, আর লেখা যায় কত এখানে N1। আর এখানে দেখো DS1 বাই DS1 বাই DS এর মান কত পেয়েছিলাম, 4 নং সমীকরণে পেয়েছিলাম প্লাস মাইনাস কত, কাপ্পা ডিভাইডেড বাই টাউ, এটা পেয়েছিলাম 4 নং এর DS1 বাই DS এর সমীকরণ। আর এখানে প্লাস মাইনাস টি প্রাইমের মান আমরা জানি কত হয়, কাপ্পা এন। সাইড নোটে লিখে দিতে পারো, যেহেতু DS1 বাই DS সমান হচ্ছে কত, প্লাস মাইনাস কাপ্পা ডিভাইডেড বাই হচ্ছে কত এখানে টাউ। তো এইখান থেকে দেখো এখন আমরা কত কত বাদ দিতে পারি, এখানে কাপ্পা আছে, এখানে কাপ্পা আছে, কাপ্পা বাদ দিয়ে দিতে পারি। তা এখানে থাকে কত, এখানে দেখো কাপ্পা 1 থাকে, তারপরে থাকে এখানে কত N1 থাকে, ইকুয়াল টু প্লাস মাইনাস কাটা যায়, কাপ্পা কাটা যায়, তাহলে এখানে থাকে টাউটা যদি এই পাশে গুণাকারে লিখে দেই, তাহলে এখানে টাউ আর কত হয়ে যাবে এখানে এন। তো এটা কি কোয়েশ্চেন নাম্বার আমরা দিয়ে রাখতে পারি কত, 5। তো এখানে কাপ্পা আর টাউটা হচ্ছে কি ধ্রুবক, তো N1 ইকুয়াল টু এন, মানে এই সম্পর্কটি কি দেখায়, এটা লেখো এখানে যে এই সম্পর্কটি দেখায় যে কি দেখায়, আগেরটা ছিল T1 টি এর সাথে সমান্তরাল, আর এখন লিখবো কি N1টা N এর সাথে কি লিখবে, সমান্তরাল। লেখো N1 N এর সাথে কি সমান্তরাল। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমরা কি করতে পারি, লিখতে পারি, কি লিখতে পারি আমরা, আগেরটা যেহেতু যখন T1টা টি এর সাথে সমান্তরাল ছিল তখন কি লিখেছিলাম, T1 ইকুয়াল টু প্লাস মাইনাস টি। এখন হচ্ছে N1টা N এর সাথে সমান্তরাল, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, N1 ইকুয়াল টু প্লাস মাইনাস কত এখানে N। এটাকেই কোয়েশ্চেন নাম্বার দিয়ে রাখা হচ্ছে 6। এবার সমীকরণ 6 এর মানটা সমীকরণ 5-এ বসিয়ে দিই। লেখো এখানে সমীকরণ 6 এর মান
সমীকরণ কততে বসিয়ে দিব? 5-এ বসিয়ে দিব। তাহলে 5-এ বসিয়ে পাই। তো এই যে 6 আর এটা হচ্ছে কি এখানে 5। তো এখানে বসাও, এখানে কি আছে? কাপ্পা আর 1 আছে, আর আছে n1। n1 এর মান হচ্ছে প্লাস মাইনাস কত? n। তাহলে প্লাস মাইনাস কত লিখবে এখানে? n ইকুয়াল টু এখানে আছে টাউ আর হচ্ছে কত? n। তো এখানে লেখো টাউ আর কত লিখবে এখানে? n। তাহলে বা এখানে n আর n যদি কাটা দিই তাহলে কি থাকছে? এখানে থাকছে হচ্ছে কাপ্পা 1 ইকুয়াল টু এই প্লাস মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে এখানে প্লাস মাইনাস আর কি থাকবে? এখানে শুধু টাউটা থাকবে। তাহলে এখান থেকে কাপ্পা 1 ইকুয়াল টু কত পেলাম? প্লাস মাইনাস আর হচ্ছে কত? টাউ। তার মানে আমরা কিন্তু এখানে বলেছিল যে এত রেখার বক্রতা ধ্রুবক সংখ্যা হবে প্লাস মাইনাস কত? টাউ। তাহলে বক্রতা কি? বক্রতাই তো কাপ্পা 1 মানেই তো বক্রতা। তো বক্রতার ধ্রুবক সংখ্যা কত হলো? প্লাস মাইনাস আর কত? টাউ। তাহলে এখন আমরা কি লিখবো? y ইকুয়াল টু মাইনাস n বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন bds রেখার বক্রতা কাপ্পা 1 ধ্রুবক সংখ্যা কত হবে? প্লাস মাইনাস টাউ হবে। এটাই হচ্ছে এই অঙ্কের কি? প্রুফটা। যা আমাকে বলেছিল, আমার দেখাইতে বলেছিল যে x ইকুয়াল টু এক্স অফ এস রেখাটি টর্শন ধ্রুবক সংখ্যা টাউ হলে দেখাও যে y ইকুয়াল টু মাইনাস n বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন bds রেখার বক্রতা ধ্রুবক সংখ্যা কত হবে? প্লাস মাইনাস টাউ হবে। তো আমরা এখানে কিন্তু এটাই প্রমাণ করে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী লেকচার নিয়ে অন্য আরেক দিন আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।